প্রিয় দর্শক, ইরানকে শেষ করে দেওয়ার জন্য হয়তো আমেরিকা নতুন ধরনের একটা প্ল্যান তারা তৈরি করে আস্তে আস্তে হয়তো সামনের দিকে এগোচ্ছে। প্রিয় দর্শক, এদিকে মিডল ইস্টের ছোট্ট দেশ ইসরায়েল, ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে ইরানের সাথে তাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই। সম্মানিত দর্শক, গত বৃহস্পতিবারের রাতভর ইরানে বিভিন্ন শহরে দফায় দফায় হামলা হয়েছে। এই হামলার পুরোপুরি অস্বীকার করেছে আমেরিকা। তারা বলছে যে আমরা ইরানে কোনো শহরে হামলা চালাইনি। এবং যুক্তরাষ্ট্রের যে সেন্ট্রাল কমান্ড সেন্টকম, তারা আল জাজিরাকে জানিয়েছে যে আমরা ইরানে গত বৃহস্পতিবারে তারা কোনো হামলা চালায়নি। প্রিয় দর্শক, তাহলে এই হামলাটা চালালো কে? তাহলে হয়তো এখানে ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী তিনি তো সরাসরি বলেছেন যে ইরানের সাথে আমাদের যুদ্ধ শেষ হয় নাই। তাহলে কিন্তু এখানে ইসরায়েল এবং আমেরিকা এই দুটো দেশ কিন্তু সুন্দর প্ল্যান তারা তৈরি করেছে যে কিভাবে ইরানকে শেষ করে দেওয়া যায়। কারণ এই যে যুদ্ধের যে একটা পরাজয়, পরাজয়ের গ্লানি ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই মেনে নেবে না। ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের পরাজয়ের গ্লানিটা তিনি মেনে নেবেন না। তিনি নতুন ভাবে সুন্দর প্ল্যান করে আস্তে আস্তে তিনি সামনের দিকে এগোচ্ছে। এবং যুদ্ধ বন্ধ নিয়ে তাদের ভিতরে যে একটা চুক্তি হয়েছিল সেটা একবারে শেষ হয়ে গেছে। ওই চুক্তি এখন আর কোনো কাজে লাগবে না। সম্ভবত সামনে ইরানের সাথে হয়তো বড় ধরনের একটা যুদ্ধে জড়ানোর একটা সম্ভাবনা এখানে একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। এখানে বড় ধরনের একটা যুদ্ধ লাগবে, খুব তাড়াতাড়ি হয়তো লাগবে। কিন্তু এই বিষয়টা কিন্তু ইরান ভালো করেই জানে যে তাদের সাথে অনেক বড় ধরনের একটা যুদ্ধ লাগবে। গত বৃহস্পতিবারে ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় হামলা হয়েছে। প্রিয় দর্শক, এই যে হামলা কিন্তু এখন ইরান একটু বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার কথাটা যেহেতু ইরানের বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু এটা ইরানের বিরুদ্ধে গেলেও কিন্তু কথাটা সত্য, ইরান কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে খুব বেশি। যেহেতু আমেরিকা এবং ইসরায়েল এই দুটো দেশ কিন্তু নতুনভাবে এই যুদ্ধে কিন্তু তারা নেমে পড়েছে। এবং কোথায় আঘাত করলে ইরানকে ঘায়েল করা যাবে এই জিনিসগুলি তারা বুঝে তারা ইরানের উপরে আক্রমণ চালাবে। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন তারা লাইক, শেয়ার, কমেন্ট, ফলো করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।